29 আগস্ট শুক্রবার পাঁচলা ব্লকের বনহরিশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 71, 73 ও 74 নম্বর বুথের নাগরিকদের নানা সমস্যা নিয়ে অনুষ্ঠিত হলো বনহরিশপুর অঞ্চলের আমাদের পাড়া আমাদের সমাধান নামক শিবির। এই শিবিরে এলাকার মানুষজন নানা সমস্যা নিয়ে সকাল থেকে ভিড় জমায়। এদিন বনহরিশপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ খতিয়ে দেখতে শিবিরে উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ আব্দুল মমিন মল্লিক, উপস্থিত ছিলেন বনহরিশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসিনা মল্লিক, উপস্থিত ছিলেন বনহরিশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসির উদ্দিন সিপাই। এছাড়াও উপস্থিত ছিলেন এই গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রী উনি যে সিদ্ধান্ত নিয়েছেন অতুলনীয়। সারা ভারতবর্ষের মানুষকেও ভাবেনি। সারা আপনারাও জানেন, সারা ভারতবর্ষে 29টা রাজ্যে কোথাও এই রকমের প্রকল্প লঞ্চ করেনি। বা বিগত দিনে যেসব আমাদের প্রকল্পগুলো লঞ্চ করেছে, সেই কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে 56-57টা এই প্রকল্প কোনো স্টেটে হয়নি। কিন্তু তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষে মানুষের, সাধারণ মানুষের চোখের আলো হলেও কোনো একটা দল আমাদের রাজ্যে টাকা দিচ্ছে না। যদি আমাদের রাজ্যে টাকা দিত, আজকের এই 10 লক্ষ টাকা হতো না, এটা 20 লক্ষ টাকা হতো। তাও যে তার মাঝখান থেকে উনি করছে, ওনাকে অনেক এই আমাদের বনহরিশপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যেমন আমরা গুলশান মল্লিক মহাশয় আমাদের বিধায়ক ধন্যবাদ জানাই, সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই। এখন আমাদের এখানে 19টা বুথ, আজকের 71, 73, 74 আজকের এই বুথে মানুষ যেগুলো জানালো সেগুলো হলো কারোর পানীয় জল, কারোর লাইট, কারোর রাস্তা, কারোর ট্রেন, এইগুলো মানুষ জানালো। ব্যুরো রিপোর্ট, আমার কলম।